মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী। I love you, আম্মা। I love you, নানি। বউ ব্যবসাও ভালো, সেলুন ব্যবসাও ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। মা ব্যবসা মানে কি? এই যে হ্যাঁ। ওমর মারে নিয়ে ভিডিও করে, এটা দেখে বললে নাকি? ওমর রনফায়ার নাকি মাকে নিয়ে ব্যবসা করে। ওকে ওকে, এগুলো দুই চারজন টিকটকার আর কাপড় ব্লগাররা বলতাছে। ওকে, আমার কথা এই জায়গায়, ওমর রে কি দেখছা? তোদের মতো তোরা যেমন তোদের বউরে ক্যামেরার সামনে নিয়ে এসে ভিডিও করো, ওমর রনফায়ার কি তার মাকে নিয়ে ক্যামেরার সামনে এসে ভিডিও করছে? দেখ, ক্যামেরার সামনে বউরে নিয়ে এসে ভিডিও করলেই বউ ব্যবসা হয়ে যায় না। বাংলাদেশে কিন্তু অনেক কাপড় ব্লগার যারা ভিডিওতে এসে ডিরেক্ট বউয়ের মিল্ক দেখে ভিডিও করে, সব দেখে ভিডিও করে, পোলাপানে ক্রমে যাওয়া বাদ দেয়, ইউটিউবে ফেসবুকে এগুলা দেখে হ্যান্ডেল মারে। এদেরকে প্রকৃত বউ ব্যবসায়ী বলে, যারা বউয়ের অঙ্গ প্রত্যঙ্গ সব দেখে ভিডিও করে। এছাড়াও বাংলাদেশে দুই চারজন ভালো কাপড় ব্লগার আছে, লাইক তোমরা RS ফাইম রে দেখতে পারো। উদাহরণ হিসেবে আমাদের RS ফাইম ভাইকেই তোমরা দেখতে পারো, ভাবিকে নিয়ে কিন্তু ভালো ভিডিও করছে। ভাই তোমাদের কেমন লাগছে এটা আমি জানি না, পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগছে। আমি ভিডিওগুলো দেখতাম তাই আমি তোমাদের বললাম। ভাই আমার চোখে খারাপ কিছু পড়ে নাই, সে কি কাপড় ব্লগ করে নাই, অবশ্যই করছে, কিন্তু ভালো ভিডিও করছে। কোন রোস্টার রে কি RS ফাইম ভাই আর ভাবিকে রোস্ট করতে দেখছস? দেখোস নাই। বউ ব্যবসায়ী বলতে দেখছস? দেখোস না, কারণ তারা ভালো করে ভিডিও বানায়, লাইক আমাদের ড্রিম টপ আপের মতো। এই জায়গা থেকে ডায়মন্ড কিনলে যেমন বিশ্বস্তর সাথে ভালো সার্ভিসও পাবার, সাথে কোন দামও পাইতাছো। যেখান থেকে নাকি ডায়মন্ড টপ আপ করতেছে হাজারো মানুষ, কিন্তু কেউ খারাপ বলতাছে না, আরো ভালো বলতাছে। আমাদের এই সাইটের লিংক কিন্তু কমেন্ট বক্স আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তেমনি RS ফাইম ভাই আর ভাবি, তাদের ভিডিও দেখে কেউ বউ ব্যবসায়ী বলবে না, কারণ RS ফাইম ভাই আর ভাবি অশ্লীলতা ছড়ায় না, অশ্লীল ভিডিও বানায় না, যেগুলা বাকি কাপড় ব্লগার বউ ব্যবসায়ীরা করতেছে। তাও আবার ভাই কিছু টাকার লোভে, শালার বউ বেচা খাইতেছে কিছু টাকার লোভে, শালার হিজরা পোলাপান। আম্মা, আম্মা, তোরা অনেক মিস করতেছি আম্মা। আম্মা, আমার পিছনে দেখতেছেন কত বড় বিল্ডিং আম্মা, এই বিল্ডিং যদি আমার মাথার উপরে পড়ে আম্মা আমি মরে যাবো আম্মা। আম্মা, আম্মা, আমি যে নেপাল আছি আম্মা, এটা কেউ জানে না আম্মা। বলে ভালো করে ভিডিও কর, তোকে পানি দেওয়া যাইতেছে। আম্মা, আম্মা, জীবনে কত অভিনয় করলাম, কত মানুষের রোজ করলাম আম্মা। আম্মা গো, কান্নার অভিনয়টা ভালো করে নিছস? হ্যাঁ ঠিক আছে, ভালো করে নিবি। দেখ ভাই, টিকটকে যে আবর্জনা থাকে এটা আমরা সবাই জানি, কারণ টিকটকই তো একটা ডাস্টবিন, ওই জায়গায় তো আবর্জনাই থাকবে, তাই না? ঠিক আছে, সঠিক জায়গায় সঠিক জিনিসটাই আছে, কিন্তু টিকটকের ভিতরে লেওরা গুলা কই থেকে আইছে? দেখে মনে হইতেছে নিজের বাপ মায়েরই ভালোবাসে। আমার নিজেরই কষ্ট লাগতেছে ওর বাপ মায়ের জন্য। আর মায়ের ওরে 10 মাস 10 দিন পেটে রেখা জন্ম দিল, আর বাপে ওরে এত কষ্ট করে মানুষ করলো, বড় হইবার পরে চোখ ফুটার পরে ওর বাপ মায়েরই ভুলে গেল। মানে ভাই ওর বাপের ওই রাতের কষ্টটাই বিফলে গেল। সেদিন রাতে এইসব টিকটকারের বাপ আর মা কুস্তাকুস্তি না খেলে যদি ঘুমাইতো ভাই, তাহলে ওর মতো লেওরা জন্মই হইতো না, ওর বাপ মায়ের কোনো চিন্তা থাকতো না, কোনো আফসোস থাকতো না। এখন ওর বাপ মায়ের একটা আফসোসই থাকবো যে এত কষ্ট করে জীবন যৌবন সব ধ্বংস করে ওরে আমি বড় করলাম, ওই আমারে ভালোবাসে না। ওরে বাবা রে বাবা, ওর বাপে যদি এইসব ভিডিও দেখে দেখার পরে বলবো যে পোলা হয়তো বা আমার মাটি ফাইটা বাইরেছে, আমি তো বেটা কামলা দিছি রাত্রে। আপনি কি মেলার নাম শুনেছেন? এটি বাংলাদেশের অন্যতম এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান। আপনি যদি ক্রিকেট বা ফুটবল নিয়ে ভবিষ্যৎবাণী করতে চান, তাহলে এখানে আপনার পছন্দের দল এবং তাদের স্কোর নিয়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। এখনই মেলে যোগ দিন এবং আপনার জ্ঞানকে কাজে লাগিয়ে আয় শুরু করুন। যদি আপনি ক্রিকেটের সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, তাহলে প্রতিদিন এখানে আয় করার সুযোগ রয়েছে। শুধু তাই নয়, এখানে রয়েছে ক্যাসি গেম, রোলেট, ব্ল্যাকজ্যাক, জুজু এবং ক্রাশ গেম, যা আপনাকে দারুণ উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা দেবে। আপনার জয় করা টাকা আপনি সহজে বিকাশ নগদে উইথড্র করতে পারবেন। আমার প্রোমো কোড ব্যবহার করে 200% ডিপোজিট বোনাস পেতে এখনই রেজিস্ট্রেশন করুন। এছাড়াও সম্পূর্ণ আন্তর্জাতিক ম্যাচে 20% নিশ্চিত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। তাই রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রোমো কোড ব্যবহার করতে ভুলবেন না। মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী। আম্মা, আম্মা, তোরা অনেক মিস করতেছি আম্মা। জীবনে কত অভিনয় করলাম, কত মানুষের রোজ করলাম আম্মা। আম্মা গো, কান্নার অভিনয়টা ভালো করে নিছস? আমার উদ্দেশ্য ছিল একটাই, এই জায়গায় দাঁড়ায় আমি আমার আম্মুরে আই লাভ ইউ কম, নানি আই লাভ ইউ কম। আই লাভ ইউ আম্মা, আই লাভ ইউ নানি। বউ ব্যবসাও ভালো, সেলুন ব্যবসাও ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। মা ব্যবসা মানে কি? এই যে হ্যাঁ। ওমর মারে নিয়ে ভিডিও করে, এটা দেখে বললে নাকি? আমার মাকে একটা কথা বলার জন্য চলে আসলাম মরুভূমিতে, কারণ আমার বাপের অনেক টাকা আছে। ওমর রনফায়ারের কথা আমি টোটালি একদমই বাদ দিলাম, কিন্তু বর্তমানে দেখতেছো না টিকটকের ভিতরে মাকে নিয়ে ট্রোল করতেছে। ওদের সবগুলার জন্ম কিন্তু ভাই গরমকালে, ঝড় বৃষ্টির দিনে। এগুলো ওদের কথাবার্তা আচার আচরণেই বোঝা যায়, কারণ ঝড় বৃষ্টির দিনেই ওদের জন্ম হয়েছে, শীতকালে ওদের জন্ম পসিবলই না ভাই। ওরা হইলো সিফটি না ইউজ করা পয় পোলাপান, বুঝো নাই ভাই, মানে ভুলবশত জন্মগ্রহণ করে ফেলছে। হইছে তো হইছে আমাদের বাংলাদেশেই হইছে, বাহিরের রাষ্ট্রে যদি হইতো ভাই জন্মের পরে ওদের গলাটি ভিদে মেরে ফেল। যারা নিজের মাকে সম্মান করতে পারে না, নিজের মাকে ভালোবাসে না, বউকে দেখে ব্যবসা করে রাখা,
এরা আবার মানুষ নাকি ভাই, শালা জানো শালা হিজরা মিজরা বয় পোলা পান ইমরান বিবি নামক একটা কাপড় ব্লগার আছে, ওর দেখি চামচা মামচা না কি জানি আছে না, ওই যে কাজের লোক হিসাবে রাইখা দিছে। মানে ভাই বিষয়টা হাস্যকর না? করে তো বউ ব্যবসা, বউরে দেখে ব্যবসা করে খায়, বাড়িতে আবার ভিডিও বানানোর জন্য আলাদা করে লোক রাইখা দিছে। ওরে বাবা রে বাবা, গুষ্টি মারছে। এও দেখি টিকটক নামক ওই ডাস্টবিনের ভিতরে এসে গন্ধ ছড়াইতাছে। বাবা রে বাবা, আরে লাউরা তোর মালিকই তো তোর মালিকের বউরে মালকিন দেখে ব্যবসা করে খায়, বুঝোস নাই? তোর কি বেতন বেতন কিছু দেয় নাকি? ওই বউ দেখে ব্যবসা করে খায়, ওই জায়গা থেকে কিছু টাকা বাঁচে, ওইগুলা কি তোরে দেয় নাকি খাওয়ার লাইগা? লেওরার বলা এরাও এক একজনের কন্টেন্ট ক্রিয়েটর, মান্যগণ্য জঘন্য ক্রিয়েটর। শালা হিজরা মিজরা পোলাপান না ভাই, বাংলাদেশে না কি জানি একটা রোগ বা কি জানি একটা ভাইরাস ছড়িয়ে গেছে, পোলাপানে বিয়ে করে কাপড় ব্লগ করতেছে, দিনে দিনে হিজরা হয়ে যাইতেছে। এই রোগের কোনো চিকিৎসা নাই ভাই, আর এই রোগটা যারাই হবো তার কোনো মান সম্মান থাকবো না। ওকে জানি না লাস্ট পর্যন্ত আমার কয়জন ভাই বোনেরা ভিডিও দেখতেছো, বাট হ্যাঁ আমি তোমাদেরই বলতেছি, যদি 2 জন দেখো আমি 2 জনেরই বলতেছি, যদি 10 জন দেখো, 20 জন দেখো, 500 জন দেখো, আমি তোমাদেরই বলতেছি। আমি ওমর অন ফায়ারের জন্য বলতেছি না। ওমর অন ফায়ার যে ভিডিওটা বানাইছে এটা আমাদের ছেলেদের জন্য ইমোশন ভাই। আমরা বাবা মাকে যে কতটা ভালোবাসি, আমরা বাস্তব জীবনটাকে চিনি, বাইরের জগৎটা যে কত কষ্টের এটা একমাত্র ছেলেরাই জানে। বাবারা যে কত কষ্ট করে সন্তানদের মানুষ করে, মায়েরা যে কত কষ্ট করে সন্তানদের মানুষ করে ভাই, এটা আমরাই জানি। আমরা ছেলেরা সব থেকে বেশি জানি, মেয়েরাও জানে বাট ছেলেরা একটু বেশিই জানে। আমরা ছেলেরা মা বাবাকে অনেক বেশি ভালোবাসি ভাই, কিন্তু আমরা কান্না করতে পারি না। আমরা তাদের বলতে পারি যে মা বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, হ্যাঁ অনেক বেশি ভালোবাসি। এই কথাটা ওমর অন ফায়ার বলছে, সে বলার সুযোগ পাইছে, সে বলার সাহস পাইছে, সে বলতে পারছে। বাট আমরা হাজারো ছেলেদের মনের কথা এটা আমরা বলতে পারি। আর এগুলা নিয়ে কিছু কুলাঙ্গাররা ট্রোল করতেছে, মানে ভাই তোরা কি মানুষের বাচ্চা নাকি গরু ছাগলের বাচ্চা? এদের বললে ফুরাবে না, গালি দিলে মন ভরবে না, ইচ্ছা রকম দিতেই মন চাবে। তারপরেও আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকের মতো গুড বাই।